মাত্র 10 মিনিটে 3 পিস পাউরুটি দিয়ে 3টা ডিম দিয়ে সাথে 1 কাপ গুঁড়া দুধ দিয়ে এত মজাদার লোভনীয় পারফেক্ট পুডিং তৈরি করা যায়। যদি আজকে না বানাতাম তাহলে জানতামই না। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 1 কাপ গুঁড়া দুধ দিয়ে পারফেক্ট একটা ডেজার্ট রেসিপি, পুডিং রেসিপি। অবশ্যই সাথে থাকবেন, ভিডিওটি দেখবেন। আশা করছি আপনিও পারবেন। এই গরমে কিন্তু ঠান্ডা যে কোনো কিছু খেতে আমাদের ভালো লাগে, আর পুডিংটা আমার ফ্যামিলিতে আমরা সবাই খুব পছন্দ করি। তো আমি শেষ হয়ে যাওয়া মাত্রই আমি আবার তৈরি করে ফেলি। কিছুদিন আগে বানিয়েছিলাম শেষ, এখন আবার আজকে ভিন্ন রকম পদ্ধতিতে তৈরি করতেছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি 1 কাপ গুঁড়া দুধ নিয়েছি, 3টা পাউরুটির পিস নিয়েছি দেখেছেন, তারপরে হচ্ছে আর নিয়েছি 3টা ডিম, 1 পিস লেবু, আর চিনি আমার পরিমাণ মতো যা লাগবে তা নিব। আপনাদের কাছে যদি ভ্যানিলা এসেন্সটা থাকে লেবুর পরিবর্তে সেটা দিতে পারেন, আমার ছিল না তাই আমি লেবুটা ব্যবহার করব। তো চলেন এখন হচ্ছে আরেকটা ধাপে চলে যাই। এখন এই গুঁড়ো দুধটাকে আমরা রান্না করে নিব, মানে পানি দিয়ে। তার আগে আমি ডিমটাকে একটু ফাটিয়ে নিয়ে দেখতেছি কোনো নষ্ট আছে কি না। আর অবশ্যই ফ্রিজ থেকে বের করে রাখবেন যখন পুডিংটা তৈরি করবেন, এর ঠিক 30 মিনিট আগে। একেবারে ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ডিমটা ব্যবহার করলে কিন্তু পুডিংটা হবে না, নষ্ট হয়ে যাবে। তো আমি ডিমগুলো ফাটিয়ে দেখেছিলাম যে আমার ডিমগুলো ঠিক আছে, বাট এই যে কালো কালো দেখা যাচ্ছে এগুলো সব ডিমের মধ্যে থাকে। তারপর আমি এগুলো এখন তুলে ফেলে দিব। তো সবগুলো তুলে আমি ফেলে দিব, এরকম কিন্তু সব ডিমেই থাকে, এটা দেখতে কেমন বাজে দেখা যাচ্ছে। তো আমি সবসময় ডিম ভাঙার সময় এটা খেয়াল করি, তারপর এগুলো তুলে ফেলে দিই। তো আমার 3টা ডিমের ভিতরেই এরকম ছিল, আমি সবগুলোকে তোলার চেষ্টা করতেছি আর তুলে ফেলে দিতেছি, যেহেতু পিছলা একটু ডিস্টার্ব করতেছিল। তারপরেও আমি এটাকে চেষ্টা করে তুলে ফেলে দিলাম। আপনারা অবশ্যই খেয়াল করে ডিমটাকে পাঠিয়ে নেবেন। এখন চলেন ভিন্ন পদ্ধতিতে চলে যাচ্ছি। এখন চলে যাব আমরা চুলায়। তারপরে হচ্ছে আমি গুঁড়ো দুধটাকে পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিব, আর এর আগে আমি লেবুর রসটা সহ প্রসেসিং করে যাচ্ছি, যেন পরে আমি দুধটা ঠান্ডা হওয়া মাত্রই পুডিংটাকে সেট করতে পারি। অনেকে পুডিং তৈরি করেন, হয় না। আসলে অনেকভাবে পুডিং তৈরি করা যায়, আমি যেভাবেই করি না কেন মাশাআল্লাহ পারফেক্ট হয়ে যায়। তো আমি যত রকমভাবে পুডিং তৈরি করি, আশা করছি আপনাদের সাথে আমি সব পদ্ধতি শেয়ার করব ইনশাআল্লাহ। তো আমার আরেকটা পুডিং রেসিপি আপনাদের সাথে আছে আমার ভিডিওতে, চ্যানেলে, আপনারা অবশ্যই দেখে নেবেন। এখানে আমি গুঁড়ো দুধটাকে রান্না করার জন্য এখানে আমি 1 বাটি গুঁড়ো দুধের জন্য 2 গ্লাস পানি নিয়েছি। তো এটা যখন আমি জাল করব তখন কিন্তু আরও অনেকটাই কমে যাবে। তো এটা আমার পানিটা এখনও পুরোপুরি গরম হয়নি, এই পর্যায়ে আমি দুধটা দিয়ে দিয়েছি। কারণ সম্পূর্ণ গরম পানির মধ্যে দুধটা দিলে দুধটা একদম ধলা পেকে থাকবে, তাই একটু ঠান্ডা অবস্থায় দিতে হবে। আমি ঠান্ডা অবস্থায় দিয়েছি আর এখন সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তো এটা আরও বেশ অনেকটা আমি কমিয়ে নিব, যতটা দেখতে পাচ্ছেন এর 3 ভাগের 2 ভাগ করে ফেলবো, 1 ভাগ কিন্তু আমি ঘন করে ফেলবো। তো এইভাবে পুডিং তৈরি করলে ছোট থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করে, আর পুডিংটা কিন্তু পারফেক্ট হয়। আপনি যেভাবেই চোখ বন্ধ করে রান্না করলেও কিন্তু পুডিংটা পারফেক্টই হবে, একদম মজাদার হবে। তা আমি আজকে 2 রকমভাবেই পুডিং সেট করে দেখাবো, একটা হচ্ছে ক্যারামেল দিয়ে আর একটা হচ্ছে ক্যারামেল ছাড়া। কোনটা টেস্ট কেমন, কোনটা দেখতে কেমন হয়েছে অবশ্যই আপনাদের সব কিছু এই ভিডিওর মাধ্যমে শেয়ার করা আছে। এখন আমি আমার টেস্ট অনুযায়ী চিনি দিয়ে দিলাম। এখন চিনিটা সহ আমি আরও কয়েক মিনিট এটাকে জাল করে নিব। আর চিনিটা আপনারা গুঁড়া মানে দুধের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে সুন্দর মতো চিনিটা গলে যাবে। আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম, মিষ্টির মধ্যে লবণ দিলে কিন্তু খেতে ভালোই লাগে। আর দিয়ে দিলাম 3 পিসের মতো পাউরুটি। তো এই পাউরুটি সহ এটাকে আমি আরও 2 মিনিট রান্না করে নেব। আমার দুধটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন কড়াইয়ের কোন পর্যায়ে দুধ ছিল কোন পর্যায়ে চলে আসছে। তো আমার দুধটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আমি এটা এখন নামিয়ে নিব চুলা থেকে, আরও অনেকটা ঠান্ডা করে নিব। তারপর এটা আমি আমার পরবর্তী পুডিংটা সেট করার জন্য সুবিধা হবে। এখন আমি এখানে ক্যারামেলটা তৈরি করে নিতেছি। ক্যারামেল তৈরি করার জন্য সমপরিমাণ চিনি সমপরিমাণ পানি ব্যবহার করতে হবে। তো আমার ক্যারামেলটা তৈরি করা হয়ে গেছে, আমি হচ্ছে আজকে এই বাটিটার মধ্যে পুডিংটা সেট করব, কাচের একটা বাটি। এখন দেখেন এখানে আমি ক্যারামেলটা সেট করে নিতেছি। তো ক্যারামেলটা আপনার এক জায়গায় পড়লে হবে, যখন আপনি পুডিংটাকে চুলায় দিবেন বেক হওয়ার জন্য তখন কিন্তু ক্যারামেলটা সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাবে। কোনো প্রবলেম নাই যে বাটির এক ছেটে লাগছে আর এক ছেটে লাগে নাই, এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। আর এদিক দিয়ে দেখেন আমার এখানে কিন্তু এটা ঠান্ডা হয়ে গেছে। এখন হচ্ছে আমি এটাকে খুব সুন্দর মতো ব্লেন্ড করে নিব।
ব্লেন্ড করে নিলে হবে কি মানে আমাদের পুডিংটা একদম একদম স্মুথ হবে, দেখতে খুব সুন্দর লাগবে আর খুব তাড়াতাড়ি পুডিংটা হয়ে যাবে। আমি এখন ডিমগুলো দিয়ে দিলাম। তো এটা দেখতে কতটা সুন্দর লাগতেছে, আমার তো মনে হচ্ছে আমি এভাবে একটু খেয়ে ফেলি, অসাধারণ লাগতেছিল। আর দিয়ে দিলাম লেবুর রসটা। এখন আমি এটাকে ব্লেন্ড করে নিয়ে আসতেছি, সাথে থাকেন, ভিডিওটি দেখতে থাকেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সবাই ফ্রেন্ড সার্কেলদের মাঝে শেয়ার করে দিবেন। আর আপনারা এভাবে করে অবশ্যই বাসায় পুডিং তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। বাচ্চারা থাকলে তো ওরা আসা যাওয়া করতে করতে খাবে, ওদের কাছে খুব ভালো লাগবে। আমার বাচ্চারা সেটাই করে। এখন হচ্ছে আমি এটাকে ছেঁকে দিচ্ছি, অবশ্যই ছেঁকে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পুডিংটা একদম স্মুথ হবে। তো আমি বাটিটাকে একদম ফুরিয়ে দিব, যে এক্সট্রা আমার পুডিংয়ের ব্যাটারটা থাকবে সেটা আমি অন্য 2টা কাপে সেট করে নিব। অবশ্যই ভিডিও শেষে আপনারা দেখতে পারবেন, তো ভিডিওটা ফুল দেখার অনুরোধ থাকবে সবাইকে। তো আমি এই পাতিলটার ভিতরে হচ্ছে পুডিংটা সেট করব, 3টা টিস্যু পেপার দিয়ে দিয়েছি। এখন হচ্ছে বাটিটাকে আমি বসায় দেখতেছি যে আমার এটা পরিমাণ মতো হবে কি না, নাকি ছোট বড় হবে। দেখলাম যে হয়ে গেছে। এখন আমি বাটিটাকে তুলে নিয়ে এখানে একটু কুসুম গরম পানি ব্যবহার করলাম। দুই গ্লাস কুসুম গরম পানি দিয়ে দিলে হবে। আর বেশি দিলে মানে যখন ব্লক আসবে তখন কিন্তু পুডিংয়ের বাটির ভিতরে পানি চলে যাবে, তখন কিন্তু পুডিং হবে না, নষ্ট হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি হচ্ছে বাটিটাকে দিয়ে দিলাম। দেখেন কতটা সহজ, কতটা ইজি। ভিডিওতে দেখা যাচ্ছে কত ঝামেলা, কিন্তু না, মাত্র 10 থেকে 8 মিনিটের মধ্যে আপনি এই পুডিংটাকে তৈরি করতে পারবেন। এত সহজ, এত লোভনীয়, এত মজাদার, কি বলবো বলার বাহিরে, মাশাআল্লাহ। তো দেখেন আমি চুলা এটাকে বেক হওয়ার জন্য দিয়ে দিয়েছি, ফিরে আসবো যতক্ষণ না হবে। তো ফাইনালি কিন্তু আমার পুডিংটা হয়ে গেছে। আমি অনেকভাবে পরীক্ষা করে দেখেছিলাম, বাটির এক সাইডে একটু ক্যারামেল পড়েছিল, সেটা হয়ে এখন এমন কালার চলে আসছে। আর এদিক দিয়ে যে কাপে দিয়েছিলাম 2 কাপেরটা দেখেন দধির মতো দেখা যাচ্ছে, জাস্ট অসাধারণ লাগতেছিল আমার কাছে। আমি পুডিং তৈরি করার পরে অনেকক্ষণ এভাবে দেখি, আমার কাছে খুব ভালো লাগে। পরে হচ্ছে আমি এগুলো কাটাকাটি করি। তো চলেন এখন কেটে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। আমার ছেলে এত পরিমাণ আমাকে ডিস্টার্ব করতেছিল, মানে চুলা থেকে নামানোর পর এখনও ঠান্ডা হয় না, কিন্তু ওর কারণে আমার এটা বাটি থেকে নামাতে হয়েছে, যার কারণে এটা মাঝখান থেকে ফেটে গেছে। গরম গরম অবস্থায় নামাতে হয়েছে, ও এত পরিমাণে ডিস্টার্ব করতেছিল। আপনারা কিন্তু গরম থাকা অবস্থায় এটা কখনোই নামাবেন না, তাহলে আমার মতো ফেটে যাবে। দেখেন আমি গরম থাকা একদম ধোঁয়া উঠতেছিল, ওর কারণে আমাকে এটা প্লেটে নামাতে হয়েছে ধোঁয়া সহ, তার কারণে আমার মাঝখান দিয়ে ক্যারামেলটা ফেটে গেছে। তা আপনারা অবশ্যই ঠান্ডা হলে পরে এটাকে নামাবেন। দেখেন কতটা পারফেক্ট এবং লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ। আপনারা অবশ্যই চাইলে বাসায় তৈরি করতে পারেন, আশা করছি আপনাদেরও এমন লোভনীয় হবে। তা আমি এই কাপেরটা আপনাদের সাথে নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। অবশ্যই দেখেন, এটা কিন্তু ক্যারামেল ছাড়া, এটাতে আমি ক্যারামেল ব্যবহার করিনি, ওটাতে ক্যারামেল ব্যবহার করেছি। আমার এক ছেলে ক্যারামেল খায় আর এক ছেলে ক্যারামেল পছন্দ করে না, তা আমার 2 রকমভাবে বানাতে হয়। দেখেন কতটা সুন্দর হয়েছে না। তো ইনশাল্লাহ ভিডিও কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানিয়ে দিবেন, আর ভালো লেগে থাকলে একটু বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দিবেন। সবাই একটু বেশি বেশি লাইক করবেন প্লিজ, ভিডিওতে লাইক হয় না 30টার বেশি। সবার কাছে অনুরোধ করছি সবাই ভিডিওটা ফুল দেখবেন আর একটু লাইক দিবেন, শেয়ার করে দিবেন। আমরা যতটা কষ্ট করে ভিডিও বানাই সেখানে আপনারা একটু লাইক দিবেন, এটা কিন্তু আমাদের কষ্টের চেয়ে বেশি না। তো মাশাআল্লাহ, ক্যারামেল ছাড়া পুডিংটাও কিন্তু অসাধারণ হয়েছে, দেখেন খুব লোভনীয় লাগছে। আর আমার আজকে একটা ভুল ছিল, আমি গরম থাকা অবস্থায় সব কিছু নামাতে হয়েছে। আমার বাচ্চারা প্রচুর পরিমাণে আমাকে জ্বালাইতেছিল, মানে ওরা খাবে যতটুকু তার থেকে বেশি ওরা কিছু বানালে সেটা সামনে দিতেই হবে আগে আগে। তো আজকে বাসায় ছিল দুজনে আমাকে এমন জ্বালাতন করছে, যার কারণে আমার গরম থাকা অবস্থায় দেখেন আমার কেমন ফেটে ফেটে যাচ্ছে। যদি এটা ঠান্ডা অবস্থায় আমি নামাতাম তাহলে আমাকে এই প্রবলেমগুলো করতে হতো না। তা আপনারা অবশ্যই ঠান্ডা হলে তারপরে হচ্ছে পুডিংটাকে কাটাকাটি করবেন, আশা করছি একদম পারফেক্টভাবে কাটতে পারবেন। তো এটা গরমের জন্য আমি ধরতে পারলাম না, সরি, কিন্তু দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। বিদায় নিয়ে নিলাম, দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।